नमस्ते गुरु साहिब जी। जय गुरु जी महाराज। जय गुरु जी। শুক্রানা গুরুজি মহারাজ দা মাল্টিলিঙ্গুয়াল সেবাদার দল উপস্থিত সবাইকে আন্তরিক স্বাগত জানায়। যোগী কথামৃত পাঠক্রম অনুসরণে গুরুজির আজ্ঞাতে আজকে আমরা পাঠ করব চ্যাপ্টার 26-এর অবশিষ্ট অংশ এবং চ্যাপ্টার 27। আজকের এই জয় পাঠক্রমে গুরুজি। জয় গুরুজি, আমি পড়তে পারবো। আই এম ব্যাক। আপনি তাহলে পাঠ শুরু করুন আঙ্কেল। জয় গুরুজি। জয় গুরু। প্রণাম গুরুজি। তো শুরু করার আগে আগের যেটা পাঠ হয়েছে, কোনো প্রশ্ন কারুর আছে? তাহলে এটাকে একটু উত্তর দিয়ে আমি এগিয়ে যাব। আচ্ছা, কারুর কোনো তাহলে উত্তর নেই। তো আমি পড়ছি চ্যাপ্টার 26, 26 ক্রিয়াযোগ বিজ্ঞান, ক্রিয়া সায়েন্স, পার্ট 2। এটা আমি শুরু করছি। জয় গুরুজি। মায়া বা প্রাকৃতিক নিয়মের অধীনে মানুষের প্রাণ শক্তি প্রবাহ বহির্জগতের দিকে ধাবিত হয়। এই শক্তি প্রবাহ ইন্দ্রিয় কামনা অপব্যবহারে ও অপক্ষয় নাশও প্রাপ্ত হয়। ক্রিয়া সাধন দ্বারা উক্ত প্রবাহের গতি বিপরীতমুখী হয়। মানসিক প্রক্রিয়ার প্রাণশক্তি অন্তর্জগতের দিকে পরিচালিত হয় এবং মেরুদণ্ডস্থিত সূক্ষ্ম শক্তি ধারার সহিত পূর্ণ মিলিত হয়। প্রাণ শক্তি এইরূপ সুদৃঢ়ীকরণের যোগী দেহ এবং মস্তিষ্কের কোষগুলি আধ্যাত্মিক সুধায় আহ নবজীবন লাভ করে। উপযুক্ত আহার, সূর্যলোক আর সুসমঞ্জস্য চিন্তার মধ্য দিয়ে মানুষ, যারা কেবলমাত্র প্রকৃতি ও তার দৈবী পরিকল্পনার দ্বারাই চালিত হয়, তাদের স্থানুভূতি লাভ করতে সময় লাগবে 10 লক্ষ বছর। মস্তিষ্কর গঠনে ঈষৎ পরিবর্তন সাধিত করিতে হলে অন্তত 12 বছরের স্বাভাবিক স্বাস্থ্যময় জীবনযাপন আবশ্যক। আর ব্রহ্মজ্ঞান প্রকাশের জন্য মস্তিষ্কের স্থান যথোক্ত রূপে শুদ্ধ করে নিতে গেলে অত্যন্ত 10 লক্ষ বছর একান্ত আবশ্যক। ক্রিয়াযোগী কিন্তু আত্মবিজ্ঞানের সাহায্যে প্রকৃতির নিয়মে সযত্ন পালনে প্রয়োজনীয়তা থেকে নিজেকে মুক্ত করতে পারে। শরীরের সঙ্গে আত্মার বন্ধনকারী শ্বাসগ্রন্থিচ্ছেদ করে ক্রিয়া জীবনকে দীর্ঘতর ও জ্ঞানকে অনন্তের দিকে প্রসারিত করতে থাকে। যোগ সাধনায় মন এবং জড় সংঘবদ্ধ ইন্দ্রিয়ের মধ্যে টানাটানি থামিয়ে দিয়ে সাধককে তার অনন্ত সাম্রাজ্য পূর্ণাধিকারের জন্য মুক্ত করে দেয়। তখন সে জানতে পারে যে তার প্রকৃত সত্তা জড়া শরীর বা শ্বাস প্রশ্বাসে আবদ্ধ নয়। এটা মানবের প্রকৃতির শক্তির নিকট নীতি স্বীকার বায়ু দাসের প্রতীক। এর তাৎপর্য হচ্ছে যে আমাদের ইন্দ্রিয়, আমরা যখন জন্মগ্রহণ করি, আমরা আমাদের সেন্সেস দ্বারা চালিত হই। সেন্স মানে চোখ, নাক, ভয়েস, টাচ, ফিল। আমরা পুরোপুরি এর দ্বারা চালিত হই এবং যা আমরা দেখতে পাচ্ছি, যেটা সেন্সরি অর্গানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মায়া। ওখানে মায়ার মানে কি? মায়ার মানে কমন, যে মায়া বলতে আমরা বোঝাই মায়াজাল বা ইলিউশনারি, এটা সেটার মতন, কিন্তু সেটার মতন নয়। ইলিউশনারি তো বটে। মায়া মানে হচ্ছে এখানে ট্রানজিয়েন্ট, মানে যা আমরা দেখছি, যা আমরা ফিল করছি, এটা একদিন শেষ হবে।
সেই জন্য এটাকে মায়া বলা হচ্ছে। এবং যখন শেষ হবে তখন তার কিন্তু একটা দুঃখ হবে। যেরকম আমাদের যৌবনকাল একদিন শেষ হবে, এটা সেই জন্য আমরা বলি এটা মায়া। তো আমরা যৌবনকাল যখন শেষ হবে, অনেকে বলা হয় আজকের দিনে মিড লাইফ ক্রাইসিস, মিড লাইফ ডিপ্রেশন। এবং তার কারণ কি, একটা মানুষ তার যৌবনে যে শক্তি ছিল, সে মায়ার দিকে গিয়ে তার যে প্রাণ শক্তি সে কমে যায়, তার মধ্যে বার্ধক্য এসে যায়। এবং বার্ধক্য হচ্ছে যেটাকে আমরা বলি একটা ন্যাচুরাল, এই চেঞ্জটা হবে, এটাই মায়া। যে আমার ইউথ পার্মানেন্ট নয়, আমার মিড লাইফ পার্মানেন্ট নয়, এবং আমার মধ্যে বার্ধক্য আসবে, চেহারা খারাপ হবে। যতই আমি চেষ্টা করি, এই তখন মানুষ চেষ্টা করে নিজের চেহারাকে ধরে রাখার জন্য, এই করে ওই করে, এই থেরাপি করে ওই থেরাপি করে, আর তার ফলে কি হয়, সে আরো অসুস্থ হয়ে পড়ে। সেই জন্য দেখবেন যারা কেমিক্যাল থেরাপি যৌবন ধরার জন্য ওষুধ খাচ্ছে বা যা খুশি করছে, ফিল্ম একটা অনেকেই করে, তারা তাদের নানা ধরনের ব্যাধি হয়, ক্যান্সার হয়, এগুলো হয়ে যাচ্ছে তার সাইড এফেক্টে। এবং তার মূল কারণ হচ্ছে মায়া, এই যে বার্ধক্য। আমাদের আহ, খুব স্বনামধন্যা সিনেমা অভিনেত্রী ছিলেন সুচিত্রা সেন। উনি কোনোদিন বার্ধক্য পরে উনি আসেননি, কারণ তার মধ্যে সেই ডিপ্রেশন ছিল যে আমার যৌবন আমার সেই চেনে, এই সুচিত্রা সেন আমি সামনে আসতে চাই না। তো এই যে মানুষের এই যে জিনিস, সেটা যেটা বহিরাগত জিনিস, সেটা একদিন শেষ হয় এবং মানুষকে বিপরীতমুখী করে, এবং তার থেকে ডিপ্রেশন এবং এসব। আমরা যদি অন্তর্মুখী হতে পারি, অন্তর্মুখী মানে লুকিং ইনসাইড, এবার আমি সেন্স নয়, আমি আমার চেতনা দিয়ে দেখব। আমি তখন সেন্স দিয়ে দেখবো না, আমার চেতনা দিয়ে দেখব, সেটা হচ্ছে অন্তর্মুখী। এরকম প্রাণায়াম, মেডিটেশন। আমি যখন অন্তর্মুখী হব, তখন আমি আমার অ্যাকচুয়াল এনার্জিকে ফিল করতে পারবো। এবং অ্যাকচুয়াল এনার্জি তো মায়া নয়, কারণ তার তো কোনো চেঞ্জ হয় না, সে অনন্ত। তো সে তো চলবে। যখন আমি পার্মানেন্ট কে ধরবো, তখন সব টেম্পোরারি আমার কাছ থেকে সরে যাবে, টেম্পোরারির প্রতি মায়া সরে যাবে, আমি আমার কাজ করব। আমি আমার যদি একটা ভালো বাড়ি থাকে, আমি বাড়িকে এনজয় করব। আমার যদি গাড়ি থাকে, আমি গাড়িকে এনজয় করব। কিন্তু এই গাড়িটা কাল যদি আমার থেকে চলে যায়, আমি দুঃখ পাবো। এটা হচ্ছে মায়া জালে আটকে যাওয়া আর মায়া জালে না আটকে যাওয়া। কারণ কোনো কিছুই ঠিক থাকে না। একটা এই ইউক্রেন একদিন খুব খুব সমৃদ্ধ জায়গা ছিল, আজ কি হয়েছে, লোকজন ইউক্রেনে বাড়ি ঘর তো সব ছেড়ে চলে গেছে, কোথায় বাড়ি কোথায় ঘর। হয়তো সে রাজা ছিল, কালকে সে রেফিউজি হয়েছে। 47 অনেক অনেক অনেকেই সেই ঘটনাগুলো ঘটেছে। অতএব সেগুলো ট্রানজিয়েন্ট। এবং সেটাই আমি যদি অন্তর্মুখী হতে পারি, আমি যদি ইন্টারনাল নিজের আত্মাকে চিনতে পারি, এবং আমি যদি পার্মানেন্ট এনার্জি সোর্সটাকে বুঝতে পারি, তাহলে আমি এই মায়ার থেকে মুক্ত হব। এবং এর যে পুরো জিনিসটাতে আমার শরীর ঠিক থাকবে, কারণ আমার শরীর থেকে স্ট্রেস থাকবে না, আমি একটা এনার্জি ধারাকে ধরতে পেরেছি। তো আমার মন হবে, আমার সাধনা হবে, এবং আমি সেই ভাগবত ঈশ্বরকে জানতে পারবো। তারপরে পাঠ, শরীর ও মনের অধীশ্বর হয়ে ক্রিয়াযোগী অবশেষে তার অস- অন্তিম শত্রু মৃত্যুকে পরাজিত করে। মরণের পরে জয়ী হবে তুমি, মানুষকে যে করে জয়। মরণ একবার মরিলে, তখন রবে না মরণ ভয়। আত্মদর্শন বা মৌল অবলম্বন, প্রাণ শক্তির দ্বারা আবদ্ধ মন ও ইন্দ্রিয় জোর করে পৃথক করা এক অবৈজ্ঞানিক পন্থা। চিন্তাশীল মন যখন দিব্যত্বে ফিরে যাওয়ার চেষ্টা করে, তখন প্রাণ প্রবাহ নিয়ত তাকে ইন্দ্রিয়ের প্রতি আকৃষ্ট করে। প্রাণ শক্তির মাধ্যমে মনকে প্রত্যক্ষভাবে সংযত করার জন্যই ক্রিয়া হচ্ছে আত্মজ্ঞান লাভে সর্বাপেক্ষা সহজ, প্রত্যক্ষ ফলপ্রদ এবং সম্পূর্ণ বৈজ্ঞানিক উপায়। ব্রহ্মবিদ্যা লাভের পথে মন্থর গতি অনিশ্চিত গরুর গাড়ির মতন
চলার অবস্থার জায়গায় ক্রিয়াকে বলা যেতে পারে এরোপ্লেনের গতি। তো এখানে যেটা বলা হচ্ছে যে মানুষের সবচেয়ে বড় ভয় হচ্ছে মৃত্যু, এবং একজন ক্রিয়াযোগী বা যোগ সাধনা করতে করতে সে সেই মৃত্যুকে জানতে পারে, সে মৃত্যুর সম্বন্ধে জ্ঞান লাভ হয় এবং সে মৃত্যুকে জয় করে। আমরা মৃত্যুকে ভয় কেন পাই? কারণ আমরা মৃত্যু লোককে জানি না, সেই জন্য মৃত্যু লোককে ভয় পাই। এবং যখন সাধনা করে আমার সেই মৃত্যু লোক সম্বন্ধে জ্ঞান হবে, তখন আমার ভয়টাও চলে যাবে। যোগ বিজ্ঞান সর্বপ্রকার মনোসংযোগ আর ধ্যান সাধন প্রক্রিয়ার ভুয় দর্শনের ফলে উপর প্রতিষ্ঠিত। যোগ সাধনার দ্বারা সাধক ইচ্ছা মাত্র পঞ্চ জ্ঞানেন্দ্রিয় থেকে প্রাণ শক্তি প্রত্যাহার বা তাতে সংযোগ করতে পারেন। ইন্দ্রিয় বোধ হতে বিচ্ছিন্ন হওয়ায় এই শক্তি পেয়ে যোগী ইচ্ছা মতন তার মনকে ঈশ্বর ভাবে বা সাংসারিক ভাবে যুক্ত করতে পারেন। তাকে তাহার ইচ্ছার বিরুদ্ধে প্রাণশক্তির দ্বারা আকৃষ্ট হয়ে উচ্ছৃঙ্খল চিন্তা, উন্মত্ত ইন্দ্রিয়গ্রাহ্য ব্যাপার বিশিষ্ট পার্থিব জগতে ফিরে আসতে হয় না। আমাদের অনেকে বলে যে আমার মন আমার কন্ট্রোলে নেই, এই মনটা যাচ্ছে, আমি আটকাবার চেষ্টা করছি। অনেকে বলে আমার রাগ কন্ট্রোলে নেই, অনেকে বলে আমার লোভ কন্ট্রোলে নেই। এটা ইন্দ্রিয় ধর্ম। যোগ করলে সেই মনকে আমি আমার কন্ট্রোলে আনতে পারবো, মানে আমি যা চাইবো মন তাই করবে। তো সেই ক্ষেত্রে আমি যখন কর্মে মনটাকে লিপ্ত করব, তখন আমি কর্মেই মনটাকে লিপ্ত করব, এবং তখন আমি সে কর্মটাকে ভালো করে করতে পারবো, আমার কোনো কর্মের প্রতি অ্যাটাচমেন্ট থাকবে না। আবার যখন সাধনা করব, মনটাকে সাধনা দিকে আমার মন নিবৃত্ত মন হবে, এবং তাতে আমার অন্যান্য দিকে মনটা যাবে না। তো সেইটা যদি কেউ যোগী যোগ করে, যোগ করতে করতে সেই শক্তিটা সে পায়। উন্নত ক্রিয়াযোগীর জীবন ও প্রাক্তন কর্মফলের দ্বারা নয়, কেবলমাত্র তার আত্মার নির্দেশ দ্বারাই প্রভাবিত হয়। তো আমাদের নর্মাল জীবন, আমরা আমাদের সনাতনে মনে করি যে আমাদের জীবন আমাদের পূর্ব পূর্ব কর্মফলের দ্বারাই জীবন ধারাটাকে যায়। কারণ ওই জন্য বলি যে আগের জন্মে কিছু ছিল, সেই জন্য এই জন্মে হয়েছে। কিন্তু যে যোগী, সে তো পূর্ব আগের আগের পার্টে আমি বলেছিলাম যে যোগী সে তো ক্রিয়া করতে করতে, প্রাণায়াম করতে করতে পূর্বজন্মের সংস্কার কাটিয়ে ফেলেছে। আর যখন যোগী পূর্বজন্মের কোনো সংস্কার নেই, পূর্বজন্মের কোনো কর্মফল নেই, তখন সে তো মুক্ত। আর এই মুক্ত অবস্থায় যোগী তার আত্মার দ্বারাই তার জীবন ধারণ করতে পারে। সাধক এই প্রকার সাধারণ জীবনের সৎসৎ সহঙ্কারী ও কর্মের কুটিলতা এড়িয়ে যায়, যা দৃপ্ত হৃদয়ের কাছে সম্মুখ গতির বলে মনে হয়। এইরূপ আধ্যাত্মিক জীবনযাপনের সমন্বিত সমন্বিত সমউন্নত প্রণালীর দ্বারা যোগী তার দেহাত্মবোধের কারা থেকে মুক্ত হন ও সর্বব্যাপী সর্বাঙ্গপ্রত্যের গভীর মুক্ত বায়ুর আস্বাদ গ্রহণ করেন। পক্ষান্তরে প্রাকৃতিক জীবনযাপন যেন দাসত্বে আবদ্ধ হওয়া, আর তার গতিও অত্যন্ত মন্থর। কেবলমাত্র বিবর্তনের ধারার সাথে জীবনকে বেঁধে মানুষ প্রকৃতির কাছ থেকে কোনো সুবিধাজনক দ্রুত উন্নতি আদায় করে নিতে পারে না। শরীর আর মনের নিয়ন্ত্রণ বিধি ভুল কমে লঙ্ঘন না করে জীবনযাপন করলেও পরমুক্তি লাভের জন্য তাকে 10 লক্ষ বছর ধরে জীবন মরণের মিছিলে নানা বর্ণের রূপ ধরে চলতে হয়। তো যেটা আমি বললাম সেটা হচ্ছে যে যোগের দ্বারা সে জীবন মুক্ত হয়, এবং সে আর মন তার দাস নয়। দাস নয় মানে মনকে সেন্সেস চালাচ্ছে না, মনকে ইন্টেলেক্ট চালাচ্ছে। নর্মালি আমাদের মনকে সেন্সেস চালায়, রাগ ভয় লোভ বা যে কর্ম করছি তার রেজাল্ট আসবে তো, আমি গুরুজির কাছে প্রার্থনা করলাম আমার ফলটা পাবো তো, সেটা হচ্ছে সেন্সেসকে চালানো।
আর যখন মনকে আত্মা বা প্রাণ চালায় তখন সে তার থেকে মুক্ত হয় এবং সে তখন আরো বেশি আনন্দে কাজ করতে পারে। তাই যারা এই লক্ষ লক্ষ বছরের বিবর্তন ধারার মধ্য দিয়ে অতি দীর্ঘ অনিশ্চিত সাধনার পথের দিকে ক্লান্তি, ভয় আর বিশ্বাসের প্রতি বিদ্রোহ দৃষ্টিতে তাকায়, তাদের জন্য আত্মকার্য সাধনের পক্ষে জীবভাব বা দেহাত্ম ভাব থেকে মুক্ত হবার জন্য যোগীদের এই দ্রুত ফলপ্রসূ প্রণালী অপেক্ষা শ্রেষ্ঠ কোনো পন্থা নেই। তো এরকম গীতাতেও বলেছে যে এই যোগ মুক্তি পাওয়ার, সেই মনের বন্ধন থেকে, বন্ধনটা কিসে, বন্ধনটা আমাদের মনের, তো এই মনের বন্ধন থেকে মুক্তি পাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে এই যোগ। কারণ মন আমাদের বাধা, সেন্সেসের কাছে বাধা। সাধারণ মানুষ যারা আত্মার কথা দূরে থাক, কেবলমাত্র প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বা যোগ রেখে চলতে পারে না, যে প্রকৃতির শান্ত ও স্নিগ্ধ সাম্যভাব অবহেলা করে, তার পরিবর্তে আধ্যাত্মিক চিত্ত বৈকল্যই অনুসরণ করে চলে, তার জন্য এই সংখ্যার পরিধি খুবই বর্ধিত হয়। তার জন্য 10 লক্ষ বছরের দ্বিগুণ সময় মুক্তি লাভের পক্ষে যথেষ্ট হবে কিনা সন্দেহ। সাধারণ মানুষের এই সাইকেল থেকে, যেটাকে বলা হয় দ্য বার্থ অ্যান্ড ডেথ সাইকেল, এই সাইকেল থেকে মুক্তি লাভ করতে সাধারণ মানুষের পক্ষে 10 লক্ষ বছর লাগবে। সেই জন্য একটুক্ষণ আগে বলেছি যে ক্রিয়াযোগ হচ্ছে এই মুক্তি পাওয়ার, ওটা হচ্ছে গরুর গাড়ির মতন চলা। আর কেউ যদি যোগ করে, সে এরোপ্লেনের যেরকম ফাস্ট তার সব কাটিয়ে বেরোতে পারে, সে বেরিয়ে শেষ তার থেকে মুক্তি লাভ করবে। জড় বুদ্ধি সম্পন্ন মানুষ হয়তো কশ্চিৎ অথবা কদাপি বুঝতে পারে না যে তার দেহ একটি সাম্রাজ্য বিশেষ, আর তার সম্রাট পরমাত্মাই অধীন। মেরুদণ্ডে অবস্থিত 6টি চক্র অথবা জ্ঞান কেন্দ্রের প্রতিষ্ঠিত সহায়ক রাজপ্রতিনিধি দল, তিনি নিজেই ব্রহ্মরন্ধ্রের সিংহাসনে বসে তা শাসন করছেন। এই ঈশ্বরতন্ত্র এক বিরাট অনুগত প্রজামণ্ডলীর উপর বিস্তৃত। তার মধ্যে আছে 27 লক্ষ কোটি কোষ, সুনিশ্চিত সহজ বুদ্ধিতে প্রদীপ্ত, যার দ্বারা তার শরীর বৃদ্ধি, রূপান্তর, ক্ষয়দান এইসব পালন করে। আর মানুষের গড়পেটা 60 বছরের জীবনে 5 কোটি অধস্তন স্তরের চিন্তা, ভাবাবেগ এবং জ্ঞান রাজ্যের বৈচিত্র্য, সংকল্প বিকল্প ভিন্ন অবস্থা সমূহ ইত্যাদি। তো এখানে যেটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে এই প্যারাগ্রাফে, যে আমরা তো জড় বুদ্ধি সম্পন্ন মানুষ। জড় বুদ্ধি সম্পন্ন মানে আমার বুদ্ধিটা সেন্সেস দ্বারা চালিত হচ্ছে, এবং এই ক্ষেত্রে আমরা ভুলে যাই যে আমাদের যে শরীর, এই শরীরের এই শরীর হচ্ছে একটা সাম্রাজ্য। তো সেই জন্য বলা হয় যা আছে ব্রহ্মাণ্ডে তাহাই আছে আমার দেহ ভাণ্ডে। তো এই শরীর একটা সাম্রাজ্য, এবং শরীরে সে সম্রাট। এই শরীরের মধ্যে কে সম্রাট হচ্ছে আমার আত্মা, এবং সেই আত্মা কার সঙ্গে যোগ, পরমাত্মা। সেই আত্মা তো পরমাত্মার পার্ট। তো সেই আত্মা হচ্ছে তার সম্রাট। যেটা আমার জ্ঞান, সেটা হচ্ছে আমাদের যে মেরুদণ্ড আছে তার 6টি চক্র, সেটাকে জ্ঞান কেন্দ্র বলা হয়। সেখান দিয়ে এবং প্লেক্সাস, যে নার্ভ সেন্সেস, এই সব দিয়ে আমার শরীর, সেই আত্মা আমার শরীরকে চালায়। এবং এই আত্মা এবং প্রাণবায়ু যখন ডিসাইড করে যে আমি আর একে চালাবো না, আমি চললাম, তখন মানুষের জড়া ব্যাধি এবং এই দেহের সমাপ্তি ঘটে। এই জিনিসটাকে যে বুঝতে পেরেছে, এবং আমরা সারা জীবন খাচ্ছি দাচ্ছি, শরীর তৈরি হচ্ছে এবং ধীরে ধীরে ওটাকে ডিকে হচ্ছে। এই
জিনিস একটা যোগী বুঝতে পারে এবং সে যোগ সাধনার দ্বারা সে এই সাইকেল থেকে মুক্ত হয়। পরমাত্ম সম্রাটের বিরুদ্ধে কোনো শরীর বা মনের আপাতদৃষ্ট বিদ্রোহ, যা রোগ বা মানসিক বিশৃঙ্খলা রূপে প্রকাশিত হয়, তা সম্রাটের প্রতি ওইসব অনুগত প্রজাদের কোনো বিরুদ্ধচারণ জনিত নয়। তা কেবল মানুষের স্বাধীন ইচ্ছা বা ব্যক্তি শাস্ত্রতন্ত্রের অতীত ও বর্তমান অপব্যবহারের ফলশ্রুতি, যা স্বাধীন ইচ্ছা ভগবান তার আত্মার সঙ্গে করে দিয়েছেন এবং কখনো প্রত্যাহার করা যাবে না। তো আমরা কি করছি? আমরা এই যে এই যে পরমাত্মা, যে আত্মা আমাদের শরীরে আছে, সে একটা নিয়ম বেঁধে দিয়েছে যে আমাদের শরীর এরম ভাবে এনার্জি আছে, এরম ভাবে এ আছে, আমাদের এরম ভাবে চালিত হবে। কিন্তু আমরা কি করি? আমরা তার বিপরীত সেন্সেস দিয়ে চলার চেষ্টা করি। এবং যেরকম বলা হয় যে রাগ, ডিপ্রেশন, এগুলোর থেকে ব্লাড প্রেশার হচ্ছে, ডায়াবেটিস হচ্ছে, এবং আজকাল তো সব রোগের পিছনেই বলা হয় স্ট্রেস একটা বিশাল কারণ। এবং এইটা যখন আমরা ভেঙে দিই যে প্রাকৃতিক মনের রূপ, তখন আমরা রোগ এবং মানসিক চাপ এগুলো সব হয়। এবং তার কারণ হচ্ছে যে আত্মা, যে আমাদের এই শরীরের সম্রাট, তার বিরুদ্ধচারণ আমরা করছি। এবং সেটা যখন করি তখন এই রোগ হবে। এবং এই আত্মা যে নিয়ম করে দিয়েছে, যেভাবে জীবনযাপনের জিনিস করে দিয়েছে, আমরা যদি করতে পারি তাহলে তার থেকে আমরা মুক্ত হব। একটা তারপরে প্যারা, একটা সংকীর্ণ অহংভাব মত্ত হয়ে মানুষ মনে করে যে একমাত্র সেই কেবল চিন্তা করে, ইচ্ছা প্রকাশ করে, অনুভব করে, অন্য পরিপাক করে, নিজের চেষ্টায় নিজেকে বাঁচিয়ে রাখে। কিন্তু কখনো চিন্তা করে, ব্র্যাকেটে সামান্য মাত্র হলেও যথেষ্ট হয়, স্বীকার করে না যে সাধারণ জীবনে সে কেবলমাত্র তার প্রাক্তন কর্ম ও প্রকৃতি পারিপার্শ্বিত অবস্থায় দাস মাত্র, তাদের পুত্তলিকা। প্রত্যেক মানুষের বুদ্ধিবৃত্তির ক্রিয়া প্রক্রিয়া, অনুভূতির ভাবধারা, মানসিক গতি আর অভ্যাস সবই অতীতে কারণে সীমিত। এ জন্মেরই হোক বা পরজন্মের হোক, এইসব প্রভাবের বহু ঊর্ধ্বে অবস্থিত তার রাজকীয় অবস্থা। অচিরস্থায়ী সত্য আর স্বাধীনতা বিসর্জন দিয়ে ক্রিয়াযোগী যাবতীয় মায়ামোহ পরিহার করে মুক্ত আত্মায় পরিণত হন। সকল শাস্ত্রই বলে মানুষ ক্ষয়শীল দেহ মাত্র নয়, সে প্রাণবন্ত আত্মা। তার এই ক্রিয়া সাধন তাকে এমন এক পথের সন্ধান দেয় যা ওই শাস্ত্রীয় সত্যকে প্রমাণিত করে। তো এই এই পার্টে বলা হচ্ছে যে আমরা এই পুরো মধ্যে মন নিজেকে, আমরা আমরা যেটা বলছি প্রকৃতি আত্মাকে এই দেহের সম্রাট বানিয়েছে। আমরা কি করি? মনকে দেহের সম্রাট বানিয়ে দিই। এবং মন তো ইন্দ্রিয় দাস। তো মন কিভাবে? মন ভাবে যে যা করছে আমি করছি, আই, এবং আমি করছি, আমি পড়েছি, আমি ফার্স্ট হয়েছি, আমি এই জিনিস করেছি, আমি সে ভুলে যায় যে এই যা যা সে পেয়েছে সেটা তার পূর্ব জন্মের ফল, পূর্ব জন্মের জন্য সব নির্ধারিত। আত্মা রাজার ঘরে জন্ম নেবে না আত্মা একজন ফকিরের ঘরে জন্ম নেবে, সেইটা তার কর্ম থেকে ডিসাইড হয়। আত্মা সৎ ঘরে জন্ম নেবে না আত্মা চোরের ঘরে জন্ম নেবে, তো সেই যে ব্যাপারটা হচ্ছে যে আত্মার পর্বজন্ম হচ্ছে, সেটা কর্মের ফল। কিন্তু মানুষ, আত্মা ভুলে যায় যে এই কর্মের ফলের জন্যই তার সব সামনে সবকিছু আসছে এবং সবকিছু পাচ্ছে। সে ভাবে যা করেছি কর্তা হচ্ছে আমি। কিন্তু একজন যোগী জানে যে কর্তা আমি নই। কর্তা হচ্ছে আমার মন নয়, কর্তা হচ্ছে আমার প্রাণ। প্রাণ হচ্ছে এই শরীরের কর্তা। তার কারণ হচ্ছে যদি আমার মন নেই, এই অবস্থা হয় না।
কারণ যে কোনো চেতনা আছে তো মন আছে মানুষের, কিন্তু প্রাণ নেই তো মানুষ নেই। তো যে কোনো মানুষ সে যখন মারা যায়, আমরা বলি তার প্রাণ নাশ হয়েছে, তার প্রাণ চলে গেছে। আমরা কখনো বলি না তার মন চলে গেছে। তো কিন্তু আমরা যখন দেহে আছি, যখন আমরা এই ধরাধামে আছি, সেই সময় আমরা ভুলে যাই যে এই প্রাণ হচ্ছে এর আসল রাজা, মন নয়। আমরা তখন ভাবি মন হচ্ছে রাজা আর প্রাণ কেউ নয়। এই ভুলটা আমরা করি। যদি যোগী সেটা বুঝতে পারে, তখন সে মুক্ত আত্মায় পরিণত হয়। সে তখন আত্মার সঙ্গে যুক্ত হয়। মনকে যখন সে আত্মার সঙ্গে জুড়ে দেয়, তখন মন যে সেন্সেসের সঙ্গে যুক্ত ছিল তার থেকে সরে যায়, এবং সে তখন কর্ম থেকে মুক্ত হয়। সে তখন প্রাণের সঙ্গে জুড়ে যায়। এই অবস্থাকে বলা হয় মুক্ত অবস্থা। তো কেউ যদি বলে মুক্ত যোগী বা স্যালভেশন বলা হয় বা মোক্ষ লাভ, আমরা কমন ক্ষেত্রে যেটা বলি যে মোক্ষ লাভ করেছে, স্যালভেশন করেছে, সেটা হচ্ছে এই অবস্থা। যখন একটি মোক্ষ লাভের সময় একজন যোগী সে তার মনকে সেন্স অর্গান থেকে নিয়ে সে আসল রাজা যে প্রাণের সঙ্গে জুড়ে দেয়, সেটাই হচ্ছে মুক্ত অবস্থা। শঙ্করাচার্য তার সুবিখ্যাত বৈরাগ্য শতকে লিখে গেছেন, জীবাত্মা ও পরমাত্মা এই উভয়ের অভেদ জ্ঞান না জন্মালে বাহ অনুষ্ঠান অজ্ঞানতা নাশ করতে পারে না। কেবল আত্ম উপলব্ধি জ্ঞাত জ্ঞানেই অজ্ঞান অন্ধকার দূর হতে পারে। পরিশ্রিত পরিপ্রশ্ন ব্যতীত জ্ঞানের উদ্গম হয় না। আমি কে? নিখিল বিশ্বের উৎপত্তি হয়েছিল কি কারণে? কে তার স্রষ্টা? এর অধিভৌতিক কারণই বা কি? এগুলি হচ্ছে প্রশ্ন লিখিত বিষয়। এখন শঙ্করাচার্য বলছেন যে আমরা যদি জীবাত্মা, যাকে জীব বা যাকে পরমাত্মা বলি, সে ভগবান, এবং আমাদের যে ভেতরে যে আত্মা আছে সে হচ্ছে জীবাত্মা, বাসুদেব। তো এখন যদি আমি জীবাত্মা বা পরমাত্মার এই দুটোর মধ্যে ভেদ না বুঝতে পারি, তো আমি অজ্ঞান থাকবো, আমি জানতে পারবো না। এবং তার প্রথম প্রশ্ন হচ্ছে আমি কে। এবং যদি যদি আমরা যখন কথা বলি, আমরা বলি এটা আমার হাত, আমার দেহ, আমার শাড়ি, আমার শার্ট, আমার চোখ, আমার দেহ। আমি আবার বলছি আমার দেহ। এই দেহটা যখন আমি বলি আমার, তার মানে আমি কে? তো সেখানে প্রথম হচ্ছে আমি দেহ নই। আমি আমার মন, আমি মন নই। আমি যখনই বলি আমার মন, তার মানে হচ্ছে আমি মন নই, মনটা আমার সঙ্গে আসছে। তো আমি কে? এবং এই আমির উত্তরে আমি সবসময় বলি, যখন কোনো ব্যক্তি, তার যখন মৃত্যু হয়, তা আমরা বলি সে চলে গেছে, তার দেহটা আছে। তো সেই সেটা কে? সেই আমিটা কে? সেই সেটা কে? সেই আমি আর সেই সেটাকে যদি আমি জানতে পারি, হু অ্যাম আই, তাহলেই আমার মুক্ত অবস্থা হবে, আমার প্রকৃত জ্ঞান লাভ হবে। প্রকৃত জ্ঞান লাভ হচ্ছে আমি কে, সেটা জানাটা খুব দরকার, হু অ্যাম আই। এবং তারপরের প্রশ্নটাই হচ্ছে, যখন আমি কে, আমি কোথা হইতে আসিয়াছি, ফ্রম ওয়্যার ডিড আই কাম, এবং আমি কোথায় যাইব। সেখানে আমি একটা সিম্পল, আমি একটা এক্সাম্পল নিয়ে বলছি। যাদের ধরে না প্রপিতামহ বা আরো কেউ, পরদাদা হোক বা যে আজ নেই, পিতা মাতা হতে পারে, যে আজ নেই, তার মানে কি সে কোনোদিন ছিল না? তো একটা সময় ছিল যে আমার দাদু ছিল না, একটা সময় ছিল আমার দাদু আছে।
এবং একটা সময় আসবে আমার দাদু আবার ছিল না, মানে আমাদের মধ্যে অনেক কালকে নতুন, আমাদেরই নতুন প্রজন্মের জন্ম হবে। সে আজ নেই, সে ভয়েড, আমি তাকে জানি না সে কে, কিন্তু কালকে তার যখন জন্ম হবে সে বর্তমান, সে জন্ম হবে, সে বড় হবে, সে ইয়ে হবে, কিন্তু আবার তার মৃত্যু হবে এবং সে চলে যাবে। এখন এই যদি পুরো পিরিয়ডটাতে যদি আমি লাইন টানি, তার মানে কি সে ছিল না, না সে আছে, না সে নেই? তো আমি যদি বলি সে আছে সে নেই, এবং আমরা যখন বলি পুরুষদের আমরা জল দিচ্ছি, এর দুদিন বাদেই মহালয়া হবে, পিতৃ তর্পণ আমরা করব, তো সে পিতৃটা কে? তো এই কে কে যদি জানতে পারি, সে কেই হচ্ছে আমাদের শরীরের সম্রাট, সেই জীবাত্মা। সেই কে কে যদি আমরা জানতে পারি, তাহলে আমাদের সম্পূর্ণ জ্ঞান হলো, কারণ এই জীবাত্মাই হচ্ছে পরমাত্মার পাঠ। তো সেই জ্ঞানটা লাভ করতে হলে যোগ এবং যোগীরা সেই জ্ঞানটা লাভ করে, এবং সেই জ্ঞানই হচ্ছে আসল জ্ঞান। এবং এই প্রশ্নের উত্তর একজন যোগীরা খুঁজে থাকেন, এবং সেই প্রশ্নের উত্তরটা পান এই সৃষ্টির স্রষ্টাকে। আমরা সুন্দর গোলাপ ফুল দেখছি, আমরা সুন্দর মানুষ দেখছি, আমরা সুন্দর জীবজন্তু দেখছি, এই সৃষ্টিটা স্রষ্টা কে? তো এই স্রষ্টাটাকে তো খুঁজতে হবে। আর সবকিছু, যখন আমরা বলি যে সবকিছু তো অ্যাক্সিডেন্টাল হয় না, এই যে পৃথিবী তৈরি হয়েছে, এই বায়ুমণ্ডলে অক্সিজেন 21%, এই বায়ুমণ্ডলে অক্সিজেন যদি 20% হয়, 1% যদি কমে যায়, তাহলে মানুষ থাকবে না। লেতে লেতে তো 20 পয়েন্ট সামথিং, তাতেই মানুষ হাঁপায়। আবার এটা যদি 23% হয়ে যায়, তাহলেও মানুষ থাকবে না, জীব শেষ। আমরা অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, এবং সেখানে যদি আমরা প্লান্ট কিংডম দেখি, সেটা রিভার্স করে কার্বন ডাই অক্সাইড সাইকেল হচ্ছে। এই যে সাইকেলটা, এটা কি অ্যাক্সিডেন্ট? এবং এটা অ্যাক্সিডেন্ট হতে পারে না, এটা এটা যদি আরো ডিপলি ভাবা হয়, তো আমরা বুঝবো এটা একটা ডিজাইন। যে আমরা যদি যদি গাছপালা এবং কার্বন ডাই অক্সাইড টু অক্সিজেন সিস্টেম না থাকতো, তাহলে জীব জীব যারা অক্সিজেন নেয়, যে জীব, সে জীব কবেই শেষ হয়ে যেত, কারণ এ তো জীব তৈরি হতো না। তো এই যে ব্যাপারটা আছে, এই যে সেই সৃষ্টিকর্তা কে, এবং আমরা বিগ ব্যাং বলি, বিগ ব্যাং এর আগে কি ছিল? সেটা বলে পয়েন্ট ছিল, এনার্জি ছিল, আননোন। এই বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে। আর যদি বিগ ব্যাং সৃষ্টি যদি হয়ে থাকে, তার থেকে পৃথিবীর মাস হলো কি করে? তার জন্য আমরা বলি এনার্জি মাস, এখন বিজ্ঞান বলে এনার্জি মাস ইকুয়েশন। কিন্তু এই যে পূর্ব সৃষ্টির স্রষ্টাটাকে, বিগ ব্যাং কি এমনি এমনি হয়েছে? এখন বলে বিগ ব্যাং বলে কিছু নেই, বিগ ব্যাং হয়নি, ইউনিভার্স নয়, মাল্টিভার্স আছে, নানা জিনিস আজকের বিজ্ঞান নতুন করে শিখছে, নতুন করবে। কিন্তু সেই যে চেতনা, সেই যে উদ্ভট, সেই সৃষ্টিকর্তাকে, সেটাকে যদি জানতে হয়, তো নিজের প্রাণকে জানতে হবে, আত্মকেন্দ্রিক হতে হবে। নিজের প্রাণকে যদি আমি জানতে পারি, তাহলেই আমার সম্পূর্ণ জ্ঞান লাভ হবে, এবং তাহাকেই বলা হয় আত্মজ্ঞান। শুধু বুদ্ধিতে এসব, আবার নেক্সট প্যারা, শুধু বুদ্ধিতে এসব প্রশ্নের কোনো উত্তর মেলে না। তাই ঋষিরা আধ্যাত্মিক জিজ্ঞাসার উত্তর জানার জন্য যোগবিদ্যা উদ্ভাবন করে গেছে। প্রকৃত যোগীরা তাদের সকল প্রকার মনন, ইচ্ছা আর দেহ কামনাজাত বিভিন্ন প্রকার অনুভূতির সঙ্গে মিথ্যা একাত্মবোধ সযত্নে পরিহার করে মেরুদণ্ড স্থিত চক্র সমূহে অতীন্দ্রিয় জ্ঞান শক্তির সহিত মনকে সংযুক্ত করে ঈশ্বর কল্পিত ওই জগতে বসবাস করে। অতীতের কোনো প্রেরণাবশত নয়, বা মানব প্রবৃত্তিজাত নতুন কোনো প্রজ্ঞাহীনতার জন্য নয়। এইরূপ যোগীরা তাদের চরম আকাঙ্ক্ষার পূর্ণতা লাভ করে সেই অসীম অনন্ত ব্রহ্মানন্দের নিরাপদ আশ্রয় প্রতিষ্ঠিত হন। তো এই যে প্রশ্নগুলো করা হলো নেক্সট, সেখানে এইটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এর উত্তর তো সাধারণ জ্ঞান দিয়ে পাওয়া যাবে না। সেই জন্য যোগীরা, ঋষিরা, ঋষি মানে হচ্ছে সায়েন্টিস্ট, তখনকার সময় যারা সায়েন্টিস্ট ছিল বা ঋষি ছিল,
তারা এই প্রকৃত জ্ঞান লাভের করার জন্য এই যোগবিদ্যা উদ্ভাবন করে, এবং সেই হাজার হাজার বছর ধরে এই যোগবিদ্যা এখন আমাদের ধরাধামে বিভিন্ন ভাবে আছে। এবং এই যোগীরা যখন যোগবিদ্যা যোগ করে তখন তারা বুঝতে পারে যে আসল হচ্ছে প্রাণ, এবং বাকি হচ্ছে মিথ্যা। এখানে মিথ্যা মানে হচ্ছে ফলস, মানে কি, এখানে ফলস মানে হচ্ছে চেঞ্জিং। এখানে ফলস মানে নেগেটিভ নয়, এখানে মানে হচ্ছে ট্রু মানে কি, যেটা চেঞ্জ হয় না। ফলস মানে হচ্ছে যেটা চেঞ্জ হয়। তো সেই হিসাবে আমাদের দেহ ফলস, যে কোনো মেটেরিয়াল জিনিস ফলস, এবং এই ফলসের মানে হচ্ছে চেঞ্জ হয়। আমাদের দেহ একটু আগে যেটা বললাম, একদিন থাকবে না, আসবে, ছোট থাকবে, বড় হবে, বুড়ো হবে, দ্যাট ইজ অ্যান এভার চেঞ্জিং প্রসেস। তো এই যে চেঞ্জ হয় তখন তাকে আমরা বলি সত্য নয়। কিন্তু যেই জিনিস সনাতন, কখনো চেঞ্জ হয়নি এবং চেঞ্জ হবে না, সেটা হচ্ছে সত্য, ট্রুথ। সেই জন্য আমরা বলি শিব হচ্ছে সত্য, এবং আত্মা যেটা আমাদের জীবাত্মা, সেটা হচ্ছে সত্য। কারণ আত্মা তো তৈরি হয় না, আত্মা ধ্বংস হয় না, আত্মা শুধু তার ফর্ম চেঞ্জ করে করে যায়। যে অবিনশ্বর। শঙ্করাচার্য তার নেক্সট প্যারা, হ্যাঁ, এখানে সুসন সুসম্বন্ধ প্রণালী যোগাসনের, যোগ ধ্যানের, সরি, সুসম্বন্ধ প্রণালী যোগ সাধনের নিশ্চিত ফলালাভের প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায় 46 শ্লোকে নিষ্ঠাবান যোগীর বিষয়ে প্রশংসা করে বলেছেন, কঠোর তপনিরত তপস্বীগণ অপেক্ষা যোগী শ্রেষ্ঠ। এমনকি যার দ্বারা জ্ঞান মার্গী জ্ঞানযোগ বা কর্মযোগী কর্মযোগ, তার আকাঙ্ক্ষাও যোগী শ্রেষ্ঠ। এতব হে অর্জুন, তুমি যোগী হও। তো সব যত বিদ্যা আছে, জ্ঞান 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 যোগ, কর্মযোগ, ভক্তি যোগ, সব মধ্যে এই যে যোগ, এই যে ক্রিয়া যোগ বা ক্রিয়া সাধন, সেই যোগ হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। সেই জন্য এইটাতে বলা হয় সবচেয়ে শ্রেষ্ঠ, মানে হচ্ছে এখানে সবচেয়ে ফাস্ট ট্র্যাক করে তুমি সেই ভগবান, সেই আত্মদর্শন করতে পারবে। অন্যান্য যে রাস্তা দিয়ে গেলে তুমি নিশ্চয়ই পৌঁছবে, সব রাস্তায় পৌঁছচ্ছে, কিন্তু তারা হয়তো একটু দেরিতে পৌঁছবে। সেই জন্য এই যোগকে সর্বশ্রেষ্ঠ বলা হয়। এবং সেখানে গীতায় বলছে, অর্জুন তুমি যোগী হও। পরের প্যারা। আমি অডিবল তো? হ্যালো, হ্যালো, আমি অডিবল? Yes, yes, uncle. We are হ্যাঁ, all listening here. হ্যাঁ। ক্রিয়াযোগী হচ্ছে এই সকল অগ্নিযজ্ঞ, ভগবদ গীতা যার বিষয় উচ্ছ্বসিত ভাবে প্রশংসা করা হয়েছে। যোগী একম অদ্বিতীয়ম পরমেশ্বর উদ্দেশ্যে অনুষ্ঠিত অদ্বৈতবাদের অগ্নিযজ্ঞ, যা কিছু প্রার্থী বাসনা কামনা আহুতি প্রদান করেন। তো এখানে এই পার্টটা আমি একটু এক্সপ্লেন করছি। এই যোগ হচ্ছে অদ্বৈতবাদ। অদ্বৈতবাদ মানে হচ্ছে, আমি একটু দ্বৈতবাদ এবং অদ্বৈতবাদের সম্বন্ধে বলছি। দ্বৈতবাদ হচ্ছে মানে ডুয়েল, অদ্বৈতবাদ হচ্ছে ইউনিফর্ম, সে দ্বৈত ভাবটা নেই। দ্বৈত ভাব কি? ভগবান ও আমি, এটা হচ্ছে দ্বৈত ভাব। মানে আমরা যে বিগ্রহ পূজা করি, এইটা হচ্ছে দ্বৈত ভাবের পুজো। যে ভগবানের বিগ্রহ, সেখানে ভগবান বিরাজমান, আমি ভক্ত, আমি তার পুজো করছি, এটা হচ্ছে দ্বৈত ভাব। অদ্বৈত ভাবে বলছি আমি ভগবান, ভগবান আমি, মানে আমি, সে আমি কে? সে আমি নিশ্চয়ই আমার দেহ নয়, সে আমি নিশ্চয়ই আমার মন নয়, সে আমি হচ্ছে আমার আত্মা। তো সেই আমার আত্মা হচ্ছেই ভগবান। তো আমি
নিজেকে মধ্যে আমি ভগবান খুঁজছি, সেই হচ্ছে যোগবিদ্যা। তো দ্বৈত ভাবে আমি ভগবানের পুজো করছি, যেটা আমরা সাধারণত দ্বৈত ভাব দিয়ে, দ্বৈত ভাবটা সোজা, মন্দিরে মসজিদ ঘরে আমরা যে পুজো প্রার্থনা করছি সেটা হচ্ছে দ্বৈত ভাব, সেখান দিয়েও যাওয়া যায়, দ্বৈত ভাবে গিয়ে পরে অদ্বৈত হয়ে যায়। আর অদ্বৈত ভাব হচ্ছে যে সাধনা, সেখানে আমি বলছি আমি ভগবান, ভগবান আমার মধ্যেই বিরাজমান। কঠোপনিষদে যমের সঙ্গে যখন নচিকেতার কথা হচ্ছে, তখন নচিকেতা তো যমের বাবা তো যমের কাছে পাঠিয়ে দিয়েছে। তো নচিকেতা যমের কাছে গেছে। তো নচিকেতা যমকে গিয়ে জিজ্ঞেস করছে যে ভগবান কোথায়, আমাকে তুমি ভগবানের রাস্তা দেখাও। তো যম, সে তো যম, সে বলছে তোমাকে আমি ঐশ্বর্য দেব, তোমাকে আমি অর্থ দেব, তোমাকে আমি সুপুরুষ করব, তোমাকে আমি সবকিছু করব, তুমি এসব নিয়ে মর্তে ফিরে যাও। নচিকেতা বলল যে না, আমার কিচ্ছু চাই না, আমি শুধু জানতে চাই তোমার থেকে ভগবান কোথায়। যখন কোনো কিছুই চললো না, তখন যম নচিকেতাকে বলছে আহ কঠোপনিষদে, সে কি বলছে, সে বলছে যে ভগবান তোমার মধ্যেই বিরাজমান, এবং পুরো সৃষ্টি এমন ভাবে করা হয়েছে যে আমরা সেই ভগবানকে খুঁজতে বাইরে যাব, দৌড়বো, এবং মানুষ নিজের মধ্যে ভগবানকে খুঁজছে না, এবং ভগবান এখানে খুব সুরক্ষিত থাকবে। যে মানুষ নিজের মধ্যে ভগবানকে খুঁজবে, সে মানুষ সেই জানতে পারবে, সেই ভগবানকে জানতে পারবে, ভাগবতকে জানতে পারবে, তার মোক্ষ লাভ হবে। যেরকম আমরা গুরুজিকে খুঁজতে, আমি অনেক সময় বলে থাকি আমরা গুরুজিকে খুঁজতে বাইরে দৌড়চ্ছি, এই দিকে যাচ্ছি ওই দিকে যাচ্ছি, আমরা ভুলে যাই যে গুরুজি আমাদের মধ্যে বিরাজমান। কারণ সে তো পরমাত্মা, সে তো বিশাল, এই বিশাল আমার মধ্যে আপনার মধ্যে সবার মধ্যে গুরুজি বিরাজমান। তার জন্য খুঁজতে বাইরে যেতে হবে না। বাইরে, হ্যাঁ বাইরে একটা সমাজের জিনিস আছে, মন্দিরে গেলে ভাল লাগে, একটা জায়গায় যাওয়া হয় সবাই এক চিন্তা করে, সমচিন্তক, এবং সোশ্যাল দিক দিয়ে মন্দির নিশ্চয়ই দরকার। মন্দির মসজিদ যেখানে মানুষ একত্রিত হয়ে একটা কালেকটিভ সাধনা, কারণ মানুষকে ওই সাধনার উৎসটা যদি আমি যদি ভগবানকে বহিরে না দেখি, তা আমি অন্তরে কি করে ভগবানকে খোঁজার চেষ্টা করব। আমি যদি গুরুজিকে বাইরে না দেখি, আমি গুরুজিকে নিজের মধ্যে কি করে খোঁজার চেষ্টা করব। আমাকে তো প্রথমে বাইরে, কারণ আমার প্রথম দিয়ে তাকে দেখা চেনা আমার সেন্স দিয়ে। আমি বাড়া মন্দির গেলে, আজকে তো গুরুজি বিরাজমান নয়, কিন্তু আমি বাড়া মন্দিরে এখন যারা পুরো নতুন সাঙ্গাত আছে, তারা যদি বাড়া মন্দিরে যায়, সেই গুরুজির ভাইব্রেশনটাকে বুঝতে পারে, সেই গুরুজির বাড়া মন্দিরে গুরুজি ছিলেন, সেই ফিল সে করতে পারে, সে অনুমান করতে পারে এখানে গুরুজি বসতেন, এখানে গুরুজি হাঁটতেন। তো তার মধ্যে গুরুজির একটা ইমেজ তৈরি হয়, সেই ইমেজটা দরকার। সেই ইমেজ না হলে গুরুজিকে জানার সম্বন্ধে কৌতূহল হবে না। তো সেটা খুব দরকার, সেই জন্য আমরা বাড়া মন্দির যাই, আমাদের সাঙ্গাত হয় এবং যা কিছু হয়। কিন্তু যখন আমি গুরুজিকে বহিরাগত জেনে গেলাম, সেই গুরুজিকে যদি উপলব্ধি করতে হয়, বাইরে গেলে তার উপলব্ধি হলো না, সেই গুরুজিকে যদি উপলব্ধি করতে হয়, তখন আমাকে নিজের মধ্যে তাকে খুঁজতে হবে। কারণ গুরুজি আমার মধ্যে বিরাজমান। সেই আমি যদি তখন তাকে নিজের মধ্যে খুঁজতে থাকি, সেটা যোগ দ্বারা হোক, বিভিন্ন সাধনা পুঁথি আছে। সেই জন্য গুরুজি বলেছে অটোবায়োগ্রাফি অফ দি যোগী পড়ো, সারা বইতে একটাই কথা বলে গেছে, ভগবান তোমার মধ্যে আছে, গুরু তোমার মধ্যে আছে, এবং সেই তোমার মধ্যে তাকে তোমাকে খুঁজতে হবে। এবং সেখান দিয়ে যদি আমি খুঁজি, আমি গুরুজিকে নিজের মধ্যে লাভ করব, আমি গুরুজির সঙ্গে এক হয়ে যাব। তো সেই হচ্ছে যোগ সাধনা, যেখানে আধ্যাত্মিক, এবং বলা হয়েছে যে এই ব্যাপারটাকে আমরা যে জিনিসটা বলি, আহ এবং আহ এই জিনিসটাকে বলা হয় অদ্বৈতবাদ। অদ্বৈতবাদ মানে ভগবান আমার মধ্যে আছে, আমি ভগবান, আমার আত্মা তো ভগবান।
তো আমি ভগবান, আমার দেহ আমি নই। তো বারামন্দিরকে আমি যে গুরুজিকে দেখেছি, সেই গুরুজিকে আমি দেখেছি আমার সেন্সেস দিয়ে। যে গুরুজিকে আমি উপলব্ধি করার চেষ্টা করছি, সেটাও আমার সেন্স, আমার মন ইন্টারপ্রেট করছে, ওটা ভাইব্রেশন হচ্ছে। তা আমি নই, আমার মন। আমি যখন যেতে পারবো তখন আমি গুরুজিকে অনুভব করতে পারবো, গুরুজিকে আমি এক্সপিরিয়েন্স করতে পারবো। তখন আমি বুঝতে পারবো গুরুজি তো আমার মধ্যেই বিরাজমান। এটা হচ্ছে দ্বৈতবাদ আর অদ্বৈতবাদ। এই হচ্ছে প্রকৃত যৌগিক অগ্নিযজ্ঞ, যাতে অতীত ও বর্তমান কামনা বাসনার ঈশ্বর প্রেমের অগ্নিতে যজ্ঞ যজ্ঞ উপকরণ রূপে ভস্মাত করা হয়। সেই চরম শিখা মানবের সকল প্রকার ভ্রান্তি প্রমাদের আহুতি গ্রহণ করে, আর মানব সর্বকালের ক্লেদ থেকে মুক্ত হয়। কর্মের কঙ্কালস্থল কামনা বাসনা মেদ মাংস যুক্ত হয়ে জ্ঞান শুদ্ধের বিশুদ্ধকারী কিরণের তেজে শুচিশুভ্র হয়ে মানুষ ও তার সৃষ্টিকর্তা উভয়ের কাছেই নির্দোষ থাকে। অবশেষে সে একেবারে পরিশুদ্ধ হয়। তো এই চ্যাপ্টার তো শেষ, আমি লাস্ট পার্টটা বলছি। তো এই যে আমরা যে যজ্ঞে আহুতি দিই, যজ্ঞ হয়, সেটা প্রতীকী। আমরা যে বাইরে যে যজ্ঞ দেখি, শিখা দেখি, সেটা হচ্ছে প্রতীকী। প্রতীকী মানে সিম্বলিক। আমাদের যে যে মূর্তি প্রথা বলি বা বিগ্রহ বলি, সেটাও বলি আমরা প্রতীকী, সিম্বলিক। তাহলে আসল কি? তো এই যে আমার কর্ম, আমার আমিত্ব, আমার কর্ম, সেই সব আমি এই ক্রিয়াযোগের যজ্ঞে আহুতি দিচ্ছি। এবং এই যজ্ঞটা নর্মাল, যেটা রিচুয়াল যজ্ঞ, তো বছরে একবার হয়, দুবার হয়, বা কারুর সারা জীবনে হয়তো একবার দেখেছে। এবং আমাদের অনুষ্ঠান, বিবাহ বা পুজো, এতে আমরা যজ্ঞ করে থাকি। কিন্তু যোগ যদি যোগ করে, তখন সে রোজ যজ্ঞ করছে, রোজ আহুতি দিচ্ছে, এবং সেই আহুতির শিখাতে তার কর্মের পূর্ব জন্মের কর্ম এবং সংস্কার দুটোই পুড়ে যাচ্ছে। এবং এইটা পুড়ে গেলে সে মানুষ শুদ্ধ হয়, এবং শুদ্ধ হয়ে একজন পরিশিষ্ট এবং পরিশুদ্ধ মানুষ হয়, এবং সে তার ভগবান আত্মজ্ঞান হয়। উপনিষদের আরেকটা যেটাকে বলা হয় শান্তি মন্ত্র, সেইটা এখানে একটু একটু প্রাসঙ্গিক, আমি তাই সেটা একটু বলছি। সেটা আপনারা জেনেছেন, শুনেছেন। সেটা হচ্ছে असतो मा सद्गमय, तमसो मा ज्योतिर्गमय, মৃত্যুর মা কি অমৃতের গল্প। অমৃতঙ্গময়। ওং শান্তি শান্তি শান্তি। এটা কি? असतो मा सद्गमय। সে যোগী, সে ভগবান গুরুদেব আমাকে অসত্যর দিকে সত্যের দিকে নিয়ে যাও। সে আমি গুরুর কাছে প্রার্থনা করছি। সে অসৎটা কি? অসৎ মানে যেটা চেঞ্জিং। সত্য মানে কি? যেটা কনস্ট্যান্ট। তো আমাকে একটা রাস্তা দেখাও যেখানে আমি এই এভার চেঞ্জিং ওয়ার্ল্ড থেকে আমি কনস্ট্যান্ট ওয়ার্ল্ডকে জানতে পারি। সেটা, সেই রাস্তায় আমাকে নিয়ে যাও। তমসো মা জ্যোতির্গময়। তমসো মা জ্যোতির্গময় মানে অজ্ঞান থেকে জ্ঞান। অজ্ঞান কি? আমি নিজেকে জানি না, এটা হচ্ছে অজ্ঞানতা। আমি কে, সেটাকে আমি যখন জানি না, সেটা হচ্ছে আমার অজ্ঞান। তো আমার জ্ঞান কি হবে? আমি যখন আমিকে চিনতে পারবো, আমি যখন সেই সেই পরমাত্মাকে জানতে পারবো, আমি নিজের আত্মাকে জানতে পারবো, সেটাই হচ্ছে জ্ঞান। তো এই যে জ্ঞান, এই জ্ঞানের একটা প্রসেস আছে। সেই জ্ঞানের একটা প্রসেস হচ্ছে ক্রিয়াযোগ। তার মানে আমাকে ক্রিয়া যোগের সাধনা দেখাও, রাস্তা দেখাও। সেই রাস্তা বা সেই লার্নিং এর প্রসেস দিয়ে গিয়ে আমার সেই অজ্ঞানতার থেকে আমি জ্ঞানের রাস্তায় যেতে পারি। সে প্রার্থনা গুরুকে করছে এবং পরমাত্মাকে করছে। সে কি? তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতঙ্গময়।
শান্তি, শান্তি, শান্তি। আমাকে মৃত্যুর থেকে অমৃত লোকে নিয়ে যাও। মৃত্যু তো সত্য, এই অমৃত লোক কি? সে অমৃত লোক হচ্ছে এই চ্যাপ্টারের হলো মৃত্যুকে জয় করো। তো আমি যদি মৃত্যুকে জয় করতে পারি, আমি যদি মৃত্যুর থেকে জ্ঞান করতে পারি, তবেই আমি সেই ট্রান্সেন্ড দি পয়েন্ট অফ ডেথ, যেটা সমাধি স্থিতি হলো বা যে মৃত্যুর জ্ঞান হলো, সেই জ্ঞানটাকে আমি যদি জ্ঞান লাভ করতে পারি এই সাধনা দিয়ে, গুরুদেব এই সাধনা দিয়ে, এই সাধন পথে গিয়ে যেটা তুমি শেখালে, সেই জিনিস দিয়ে আমি যদি মৃত্যুকে জেনে আমি তাহলে সেই অমৃতকালে, অমৃত ট্রান্সেন্ডিং ডেথ, সেটাতে আমি যেতে পারবো। ওং শান্তি, শান্তি, শান্তি। তো এটা হচ্ছে উপনিষদের একটি ইয়ে, যেটা এখানে গুরু গুরু ঋষে সেটা বিরাজমান। তো এই চ্যাপ্টারটা এখানে শেষ হলো। জয় গুরুজি। এখন যদি কারো প্রশ্ন থাকে আমি নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব। জয় গুরুজি। অসাধারণ জ্ঞানগম্ভীর এই চ্যাপ্টারের উপর কার কি প্রশ্ন আছে জিজ্ঞাসা করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? নবনীতা আন্টি, পায়েল আন্টি, অভিজিৎ কুমার আন্টি, আঙ্কেল, কারো যদি প্রশ্ন থাকে বলুন। ওকে। মনে হচ্ছে প্রশ্ন এখানে কেউ করতে চাইছেন না, অনেকেরই হয়তো প্রশ্ন আছে বা প্রশ্নগুলি হয়তো একটা সময়ের পরে সব সামনে আসবে, হতে পারে একদম শেষের দিকে এসে প্রশ্নগুলি আসবে। তো অসাধারণ এই পাঠের জন্য গুরুজিকে অনেক অনেক ধন্যবাদ। দুটো জিনিস জাস্ট উল্লেখ করতে চাই আঙ্কেল, বিশ্বনাথ আঙ্কেল। একটা হচ্ছে ক্রিয়াযোগ বিজ্ঞানের সঙ্গে অদ্বৈতবাদের একটা বিশেষ সম্বন্ধ আমরা বুঝতে পারলাম আজকে এই দুদিনের এই পাঠক্রম থেকে। এবং খুব গুরুজি তো বলেছেন যে নাথিং ইজ ইনসিডেন্টাল, কোইনসিডেন্টাল, সবকিছু ডিজাইন। তো সেই ডিজাইন অনুসারেই দেখুন আজকে আমাদের প্লে লিস্টের মধ্যে সেই শঙ্করাচার্যের সেই মহান সঙ্গীতটি, আহ, যেটা সঙ্গীতের রূপ দেওয়া হয়েছিল, শিবোহম শিবোহম, সেটা আজকে বাজানো হয়েছে। অহম নির্বিকল্প, না নিরাকার, আমি সমস্ত কিছুই, আমি আমি সেই সমস্ত কিছুর ঊর্ধ্বে, সেই রিয়েলাইজেশনের যে সঙ্গীতটা, যেটা আগের চ্যাপ্টারেও আমরা পড়েছি, যে এখানে যোগানন্দজি উনি দীক্ষা গ্রহণ করেছিলেন, করে সেই শ্লোকটাই উচ্চারণ করেছিলেন, সেটা আজকে এই চ্যাপ্টারের শেষে কিন্তু আমাদের প্লে লিস্টের মধ্যে প্রথম সঙ্গীত হিসাবে বাজানো হয়। তো গুরুজি জানেন কখন কোনটা কোথায় কিভাবে প্লে করতে হয়, সেটা আজকে আরেকবার দেখিয়ে দিলেন। এবং আজকে 7 তারিখ, গণেশ চতুর্থীর দিনে আমরা সবাইকে শুভেচ্ছা জানাই। এবং এই 7 তারিখ বা 7 নম্বরটি বিশেষভাবে আমাদের সঙ্গে জড়িত, গুরুজির সঙ্গে জড়িত। এবং খুব স্বাভাবিকভাবেই দেখলাম আজকে আহ, এই পাঠক্রম অনুসরণে আমরা 7জন আহ, পাঠক, মানে একজন লিসেনার হিসাবে এখানে আমরা জয়েন করেছি, সবই গুরুজির কৃপা। তো অসংখ্য ধন্যবাদ বিশ্বনাথ আঙ্কেল। আপনার যদি আর কিছু বলার থাকে আহ, আপনি অ্যাড করতে পারেন। না, আমার তো গুরুজির আশীর্বাদে যতটুকু বলানোর হয়ে গেছে, তো আজকে আর কিছু বলার নেই। যদি কারোর প্রশ্ন থাকে আমি নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রশ্ন থাকলে এখনো হ্যান্ড রেজ করতে পারে না? তো মনে হচ্ছে প্রশ্ন কারোর নেই, বাট যদি কারোর প্রশ্ন থাকে আমাদের গ্রুপে আপনারা জানাতে পারেন। সেই প্রশ্নগুলো আহ, পরের দিনের যে পাঠ অনুষ্ঠান হবে সেখানে বিশ্বনাথ আঙ্কেল নিশ্চয়ই আপনাদের আহ, উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আজকে আমরা পরবর্তী চ্যাপ্টারটা এখন হাতে নিচ্ছি না, যেহেতু সময় হয়ে গেছে। কালকের
চ্যাপ্টার গুলোতে আমরা আবার পড়া শুরু করব পরের চ্যাপ্টার থেকে। তো আজকের এই বিশেষ পাঠক্রম, দুদিন ধরে আমরা যেটা করলাম, শুনলাম ক্রিয়াযোগ বিজ্ঞানের উপরে যে অনুভব আমরা গ্রহণ করলাম, যতটাই গ্রহণ করতে পেরেছি সেটা গুরুজির কৃপাতেই হয়তো আমরা পেয়েছি। এবং বিশ্বনাথ আঙ্কেল গুরুজির কৃপাধন্য একজন সঙ্গত, গুরুজির সমকালীন সঙ্গত বলেই এই জ্ঞানটুকু আমাদের কাছে উনি যতখানি সম্ভব আমরা নিতে পারি সেইভাবে আমাদের দেওয়ার চেষ্টা করেছেন। এই জন্য বিশ্বনাথ আঙ্কেলকে অনেক অনেক ধন্যবাদ। যারা আজকের এই পাঠক্রমে অংশগ্রহণ করেছেন সবাইকে আবার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং সবাইকে আহ গণেশ চতুর্থীর জন্য অনেক অনেক শুভকামনা। আজকের অনুষ্ঠানের জন্য আমরা গুরুজিকে ধন্যবাদ জানিয়ে গুরুজিকে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য গুরুজির আজ্ঞা নেব। জয় গুরুজি মহারাজ। জয় গুরু, জয় গুরু।